মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে দুটি সমীকরণ ছিল আইপিএল সমর্থকদের সামনে। কে উঠবে ফাইনালে? 11 বছর পর প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস নাকি 9 বছর পর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে উত্তর মিলিয়ে দেওয়ার প্রথম কাজটা করেছে পাঞ্জাব, বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বেঙ্গালুরু। 14.1 ওভারে মাত্র 101 রানে অল আউট হয় পাঞ্জাব। তাড়া করতে নেমে পাঞ্জাবের ইনিংসের চেয়েও কম ওভার খেলে জিতেছে রজত পতিদারের বেঙ্গালুরু। 60 বল বাকি রেখে 8 উইকেটের জয়ে দীর্ঘ 9 বছর পর আইপিএল এর ফাইনালে উঠল বেঙ্গালুরু। আইপিএল এর ইতিহাসে 100-র বেশি রানের লক্ষ্য টপকে যাওয়ার তৃতীয় দ্রুততম নজির এটি। এর আগে 2009, 2011 এবং 2016 সালে আইপিএল এর ফাইনালে খেলেছে বেঙ্গালুরু, কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। তবে পরিসংখ্যান বলছে এবার বেঙ্গালুরুর শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, কারণ 2011 সালে আইপিএল এর প্লে অফ পর্ব চালু হওয়ার পর 14 আসরের মধ্যে প্রথম কোয়ালিফায়ার জয়ী দল 11 বারই চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ 7 বারই এমন ঘটনা ঘটেছে। পাঞ্জাবের মুল্লানপুরে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ইনিংসের 8ম বলে 9 রানে প্রথম উইকেটটি হারায় পাঞ্জাব। পরের 2 ওভারে আরও 2টি উইকেট হারায় দলটি। 30 রানের মধ্যেই অধিনায়ক শ্রেয়াস আয়ার সহ টপ অর্ডারের 3 ব্যাটার সাজঘরে ফিরে যান। পাওয়ার প্লে শেষ ওভারে বিদায় নেন জশ ইংলিশও। পরের ওভারেই আরেকটি উইকেট হারায় পাঞ্জাব। ফলে মাত্র 50 রান তুলতেই অর্ধেক উইকেট চলে যায়, অর্থাৎ পাঞ্জাবের 5 ব্যাটার সাজঘরে চলে যান। পাওয়ার প্লেতেই বড় সর্বনাশ হয় পাঞ্জাবের। 6 ওভারের মধ্যে 48 রানে 4 উইকেট হারায় দলটি। এবারের আইপিএলে দ্বিতীয়বারের মতো পাওয়ার প্লের মধ্যেই 4 উইকেট হারালো পাঞ্জাব। এই মাঠে গত 15 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে 111 করেও জিতেছিল তারা, কিন্তু আজ আর পারেনি। শ্রেয়াস ও ইংলিশের উইকেট নেন চোট কাটিয়ে ফেরা হ্যাজেলউড। 9ম ওভারে আরও 2টি উইকেট শিকার করেন সুজয় শর্মা। আউট হন শশাঙ্ক সিন এবং মশির খান। নিজের পরের ওভারেই মার্কাস টয়নিসকেও শিকার করেন এই পেসার। 78 রানে 8 উইকেট হারিয়ে 2 অঙ্কেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাঞ্জাব। 2 অঙ্কে অল আউট হওয়ার লজ্জা থেকে পাঞ্জাবকে মুক্তি দেন আজমতুল্লাহ ওমরজাই, কিন্তু দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। পাঞ্জাবের 10ম ব্যাটার হিসেবে আউট হন ওমরজাই, তখন দলের রান মাত্র 101। ওমরজাই করেন 12 বলে 18 রান। বেঙ্গালুরুর পক্ষে 3টি করে উইকেট নেন হ্যাজেলউড ও সুজয় শর্মা। 2টি উইকেট নেন দয়াল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি শুরুতে আউট হন। 12 বলে 12 রান করেন তিনি। কায়েল জেমিসনের বলে আউট হন 2টি 4 হাঁকিয়ে। কোহলি আর সল্টের ওপেনিং জুটিতে আসে 30 রান। তারপর 54 রানে জুটি করেন সল্ট ও মায়াঙ্ক আগরওয়াল। 13 বলে 19 রান করে মশির খানের বলে আউট হন মায়াঙ্ক। 84 রানে 2 উইকেট হারায় বেঙ্গালুরু। তারপর দলটির জয় নিশ্চিত করেন সল্ট ও অধিনায়ক রজত পতিদার। অর্ধশতক হাঁকান সল্ট। 27 বলে 56 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। 10 ওভার বাকি থাকতেই 8 উইকেটের দাপুটে জয় পায় বেঙ্গালুরু। প্রীতির পাঞ্জাবের ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে 1 জুন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে পাঞ্জাব। সেই ম্যাচের জয়ী দল 3রা জুন বেঙ্গালুরুর বিপক্ষে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।